ঈদ যাত্রার খবর জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এখন যাত্রী চাপ কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। কাল থেকেই যেমনটা জানাচ্ছিলাম, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চিত্র 10টা নিউজেও আমরা যেমনটা জানিয়েছি, একেবারেই স্থবির এই অঞ্চলটি। আমি রয়েছি এলেঙ্গার ঠিক আগে পৌলি এলাকায়। এখানে আমরা দেখছি যে প্রায় 4 ঘন্টারও বেশি সময় ধরে এই যাত্রীরা দাঁড়িয়ে রয়েছেন। আমরা এরকমই চাই দু একজনের সাথে। আপনারা তো অনেকেই উত্তরবঙ্গ যাবেন, কখন যাত্রা শুরু করেছিলেন আর কি অবস্থা, পথে পথে কি ধরনের ভোগান্তি আপনাদের? যে পথে অনেক ভোগান্তি। এই পর্যন্ত আমরা মেঘনা থেকে এসে এই পর্যন্ত 16 ঘন্টায় আমরা রাস্তার ভিতরে, যে জায়গায় যারা এই জায়গায় এরকমের যাত্রী লইছি, ফোলাবাইল বাল বাচ্চা মানুষের কত তো সমস্যা হইতেছে আল্লাহ পাক ছাড়া কি জানে না ভাই। প্রায় 16 ঘন্টার মতো। আপনি একটু আপনার কাছ থেকে জানতে চাই, আপনি কোথায় থেকে আসছেন, কোথায় যাবেন? আমি নারায়ণগঞ্জ শিবমার্কেট থেকে আসতেছি। আমাদের কালকে 7টায় গাড়ি ছাড়ছি, এই পর্যন্ত এই জায়গায় একটানা 6 ঘন্টা থেকে জামি আমরা পড়া। আরো দু একজনের সাথে কথা বলতে চাই। আপনারা তো দূরে যাচ্ছেন, বছর বছর একই ধরনের ভোগান্তি হচ্ছে, কোনো প্রতিকার নেই, এই কি ধরনের প্রত্যাশা করেন? এই প্রত্যাশা তো সরকারের কাছে কোনো প্রত্যাশায় পাচ্ছি না আমরা, কারো পুলিশ প্রশাসনের কাছেও প্রশাসন কিছু পাচ্ছি না। এইভাবে আমরা ভোগান্তি হলে কিভাবে চলাচল করব, কিভাবে ঢাকা শহরে উপস্থিত করব, আমরা বাড়িতে কিভাবে যাব? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আপনি কখন গাড়িতে উঠেছিলেন, কোথায় যাবেন? আমি দিনাজপুর যাব। আমি গাবতলিতে রাত 10টায় গাড়ি উঠছি, এখন পর্যন্ত এলেঙ্গায় পড়ে আছি। ভাড়া নিয়ে কি কোনো অভিযোগ রয়েছে আপনাদের? ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই। ভাড়া নিয়ে শুনছিলেন আপনারা যে অনেকেই দেখছেন, বিশেষ করে ট্রাক বা ইসেতে, আপনারা তো কেউ কি ট্রাকে, খোলা ট্রাকে যাচ্ছেন বা এরকম? অনেকেই আছে যে ট্রাকে যাচ্ছে, আর কিছু কিছু আনফিট গাড়ি আছে যেগুলো আসলে চলার মতো না। এই গাড়িগুলো চলার কারণে আসলে অনেক ভোগান্তি হচ্ছে, ঠিক আছে। কোনোভাবে সাইড দিতে চাইতেছে না, যে যার মতো ঢুকতেছে। এই আনফিট গাড়িগুলোর জন্য এত কিছু, এই জন্য প্রশাসনের কিছু করার দরকার। কিন্তু কর্তৃপক্ষ তো বছর বছর বলে এদের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা পথে আসলেন, এ ধরনের কোনো ব্যবস্থা দেখেছেন? না না না, এই ধরনের কোনো ব্যবস্থা দেখি নাই। যে অবস্থা দেখলাম আমরা, ঠিক আছে, রাস্তাঘাটে, আসলে এটা বলার মতো না। তো প্রতি বছরে এরকমটাই হইতেছে। ঈদে আমরা যাইতেই পারতেছি না, প্রতি বছরেই মানে অনেক জ্যাম, অনেক জ্যাম। এত জ্যাম কেন? মানে প্রশাসন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সুনন্দা যে তারা বলছিলেন যে এই যে বছর বছর তারা ঈদ উদযাপন করতে যান এবং সেই সব ঈদ উদযাপন করতে গিয়ে তাদের যে ভোগান্তি, আর্থিক, শারীরিক এবং মানসিক, সেই ভোগান্তির থেকে তারা মুক্তি চান এবং এই ব্যবস্থার একটি প্রতিকার চান। আপনি জানেন যে সুনন্দা, যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে সকাল থেকে যে যানজট শুরু হয়েছিল, সেই যানজটটি গতকাল থেকে যেটা শুরু হয়েছিল এখনো সেটি চলছে। কিছু সময়ের জন্য গাড়ি চলে, আবার কিছু সময়ের পরে গাড়ি সেটি একেবারে থেমে স্থবির হয়ে যায়। এইরকম পরিস্থিতি। কখন নাগাদ এই যাত্রীরা তারা গন্তব্যে পৌঁছাবেন সেটিও ঠিক জানা যাচ্ছে না। সুনন্দা। সোহেল, ধন্যবাদ আপনাকে।